হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করব। তাদেরকে তোমাদেরকে বলে দিই, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য মেলা থেকে, মাকু থেকে, ভাস্কর্য থেকে কোন কোন অংশগুলো পরীক্ষাতে আসছে। তো সাহিত্য মেলাতে এখানে রয়েছে মানব সিংহের পত্রাবলী, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রামের নারী ও রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালে, জাদু কাহিনী, গাধার গান, ভাটিয়ালি গান ও আমার দরদি আগে জানলে, পটল বাবু, ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবত্রা, হিমালয় আর বইটুই। এগুলো হচ্ছে সাহিত্য মেলা থেকে আসছে। মাকু থেকে 6ষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত আসছে। ভাষা চর্চা, শব্দ তৈরি কৌশল, কারক, কারকের মধ্যে হচ্ছে বিভক্তি, অনুসর্গ, তারপর হচ্ছে পত্র রচনা, এক কথা প্রকাশ আর বাগধারা। মোট তোমাদের 70 মার্কসের এক্সাম আসছে। আর এখানে পুরো পাঠ করে দেওয়া রয়েছে কোন কোন থেকে, মানে গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ, নির্মিতিগুলো থেকে মানে কোনটা থেকে কত নম্বরে আসছে দেখে নিয়েছো। তো আমরা সরাসরি যাই প্রশ্ন উত্তরে। কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্য থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার নাম কি? পদ্মা। ননিবালা দেবীকে জেরা করেছিল জিতেন ব্যানার্জি ও গোল্ডি। মাইকেল অ্যান্টনির জন্ম ওয়েস্ট ইন্ডিজে। প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র। এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? যুগান্তর। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? তো দেখো কি লিখবে তোমরা। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ নিয়ে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। কোন দল ফাইনাল কাপ জেতে তা নিয়ে বেশ একটু সাড়া। ওকে, এরপর কি রয়েছে? খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটা গল্পের নাম মতি নন্দীর কোনি। পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে? দুকড়িবালা দেবীর বাড়ি থেকে 7টি মশার পিস্তল পাওয়ায় পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে। ওকে, এরপর কি রয়েছে? বলেছে যে আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? তোমার হচ্ছে 136 পেজে। কি লিখবো? শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামার পর সে বৃষ্টির ছায় আকাশের আলো কোন হয়ে পড়ে এবং সেখানকার ঘাসে ঘাসে পুলক জাগে, আর তখন কবির মনের মধ্যে গান বেজে ওঠে। এই গানের সুর দিনুর ঘরে গিয়ে পৌঁছায়। বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? দেখাই, এটা তোমাদের রয়েছে রায়মার্টিন সহায়িকাতে 164 পেজ। পেজ একটু এধার ওধার হতে পারে কারণ প্রতি বছরই প্রায় বই আপডেট হচ্ছে, সে কারণে। এই যে রয়েছে, যখন বৃষ্টি নামলো তখন সেলো ব্যাট করছিল। সে মনে মনে আক্ষেপ করলো যে যখনই সে ব্যাট করে তখনই বৃষ্টি। ও রস্য, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? 195 পেজ খোলো। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাট্যাংশের প্রধান চরিত্র নরহরি তার দিদিমাকে প্রমাণ করে দিতে চেয়েছে যে মাছে ভনভন করে না, মাছের ডানা থেকে ভনভন করে শব্দ হয়। এরপর কি রয়েছে? গিরিন কিভাবে খেলের মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তার সংক্ষেপে লেখো। দেখাই, প্রতিদ্বন্দ্বী মিশন স্কুলের একটা গোলের পর টাউন স্কুল হতাশাগ্রস্ত হয়ে পড়ে। টাউন স্কুলের চুনু পায়ে প্রচন্ড চোট পায়, কিন্তু এই দলের ক্যাপ্টেন গিরিন নবীন খেলোয়াড় টুনুকে উৎসাহিত করার জন্য নিজের কথাবেলের মতো চোট পেয়ে
ফুলে যাওয়া পাটা দেখে তার মনের জোরকে বাড়ানোর চেষ্টা করে এবং তার গলা জড়িয়ে ধরে বলে, টুনিই তাদের ভরসা। মিশন স্কুল একটা গোল দিয়েছে, কিন্তু টুনু চেষ্টা করে 3টে গোল দিয়ে তাদের দলের হেরে যাওয়া আটকাতে পারে। এরপর কি রয়েছে? নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন, সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরি চরিত্রটির সম্পর্কে তোমার কেমন ধারণা হলো? 196 পেজে দেখো, করে নেবে। এত বড় তো পড়া সম্ভব নয়, করে নেবে। করে নেবে এটা, ওকে। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। পটলবাবুর মনে এই অনুভব কেন, মানে কিভাবে জাগলো? 188 পেজে রয়েছে এটা। একসময় থিয়েটারে ডার্ক সাইডে অভিনেতা পটলবাবু 20 বছর বাদে হঠাৎই ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে ঘাবড়ে যান। কিন্তু অভিনয়কালে অতি সামান্য ভূমিকা ও সামান্য সংলাপেকেও কীভাবে রসোত্তীর্ণ করে তোলা যায় সে বিষয়ে মাথা ঘামিয়ে কার্যক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে উতরে দেন। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাকে নিজের শিল্পীমন সম্বন্ধে এই অনুভূতি দেয়। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো গল্পটি বিদেশি গল্প? 162 করে নেবে। এখান থেকে রয়েছে। পোর্শনটা রয়েছে, ওকে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে, নিচের বিকল্পগুলির মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গীতাঞ্জলি। তেমনি এবার ফিরতে হবে সত্যি। কোথায় ফেরার কথা কবিতা লিখেছেন? বইটই। কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বই পড়া সব মিছে হবে কেন টই না পড়লে? দিন ফুরালে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? ধানের ক্ষেত থেকে নিজের বাসার দিকে উড়ে যায়। ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝো? সকল মন্ত্রের আদি ধ্বনিকে বোঝায়। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? করে নেবে এটা, ওকে। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দিন ফুরালে কবিতায় কথকরা কেন বলেছে কেউ বা খুলিয়ে দেখছে রঙের বাক্স? এটা রয়েছে 172 পেজ, করে নেবে। এখান থেকে এতখানি। টই কথায় পড়ার জন্য পাওয়া যায় 212 পেজ, দেখো। শুধু বই পড়লে হবে না, বইয়ের সাথে টই অর্থাৎ অনাবেলা আনন্দ পাঠের উপকরণগুলি খোঁজা প্রয়োজন, নতুবা বই পড়ার আনন্দটাই মাটি হয়ে যায়। অবশ্য বইয়ের মধ্যে অনেক সময় কী লুকে থাকে? টই লুকে থাকে। তাহলে টই কোথায় পাওয়া যাবে? এবার টই পাওয়া যায় বইয়ের মধ্যে, আর পাওয়া যেতে পারে তাকে যে রৌদ্রস্মাত গাছের ডালে, পাতায়, আকাশ ছোঁয়া খোলা মেঘের খাতায়, চমকিত বিজলি আধার করা মেঘে, দিঘি জলে খই ফোটার মতো বৃষ্টি পড়ার শব্দে, ছোট্ট পাখি রং বেরঙের পাখায়, কিংবা খোকা খোকুর মিষ্টি হাসিতে টই পাওয়া যায়, ওকে। এরপর কি রয়েছে? ভারতীর্থ কবিতায় মহামানবের
সাগর তীর বলতে কবি কি বুঝিয়েছেন, এটা তোমার রয়েছে 141 পেজে। করে নেবে এটা। এরপর কি রয়েছে, আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কোন দৃশ্য দেখতে না পাওয়ার বেদনা পংক্তিতে ধরা পড়েছে, তোমার কল্পনায় সে দৃশ্যটির বর্ণনা দাও। 173 পেজ। দেখো এটা আমি স্কিপ করলাম। খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটির প্রশ্নের উত্তর দাও। অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল, কোন কথা শুনে সবাই গম্ভীর হয়ে গেল? সোনা বিহারীর কথা জিজ্ঞেস করলে অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল। ওকে বাঘেও খাবে না, মাকে সম্পর্কে সোনা এ কথা বলেছে কেন? 241 পেজ থেকে তোমাদের দেখাই। মাকড়ছুরা টিন, রাবার, স্প্রিং আর প্লাস্টিকের তৈরি এই জিনিসগুলো খেয়ে হজম সম্ভব নয়, তাই সোনা এ কথা বলেছিল। তবে আরো 5,000 টাকা হলেই হয়, এই টাকাটার প্রয়োজন হয়েছিল কেন? 251 পেজেটা রয়েছে। ঘড়িওয়ালার এই টাকাটার প্রয়োজন হয়েছিল কারণ ঘড়ির কারখানায় গিয়ে সে মাকড় যন্ত্রপাতির দাম চুকিয়ে ফেলতে চেয়েছিল, তাহলে তার আর পেয়াদার ভয় থাকবে না। ঘড়িওয়ালা বানিয়ে দেবে, ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে কি না টিয়া জানতে চায়, সেটা বানিয়ে দেওয়া দরকার কেন? 237 পেজে রয়েছে। ঘড়িওয়ালা মাকুর জন্য কাদার কল বানিয়ে দেবে কিনা জানতে চেয়েছিল টিয়া। মাকু যন্ত্র দিয়ে তৈরি, তাই তার মধ্যে কাদা হাসার কোনো ব্যাপার নাই, কিন্তু সার্কাসে খেলা দেখাতে গেলে কখনো কাঁদতে আবার কখনো হাসতে হয়, তাই মাকুর কাদার কল বানিয়ে দেওয়া দরকার হয়ে পড়েছিল। সর্বনাশ হয়ে গেছে, কোন সর্বনাশের কথা বলা হয়েছে, সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল? 238 পেজে রয়েছে, পড়ে নেবে। পরবর্তী পেজে যাই, কি রয়েছে। সোনা আর সেখানে দাঁড়ালো না, টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। মনে করো তুমিও ওদের সঙ্গে আছো, তুমি কিভাবে ওদেরকে সাহায্য করবে লেখো। করে নেবে এটা। আর পরের প্রশ্নটা আমি স্কিপ করলাম কারণ আমি এখানে কোথাও খুঁজে পাইনি, আর ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেজন্য আমি লিখিও নি। আর নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি, সেভাবে চলে যাবে ভাবা যায় না। নিম্নরেখা অংশটি হলো উপবাক্যীয় কর্তা। প্রদত্ত কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়? ইষ্ণু। প্রদত্ত কোন শব্দটিতে কৃত প্রত্যয়ের ব্যবহার আছে? গতি। নিচের কোনটি কর্মে ব্যবসার উদাহরণ? কি কি খাবে? নির্দেশ অনুসারে উত্তর দাও। ব্যুৎপত্তি নির্ণয় করো, তৎকাল যুক্ত ইন। ব্যুৎপত্তি নির্ণয় করো, গোয়েন্দাগিরি গোয়েন্দা যুক্ত গিরি। শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল, কারভক্তি করণ কারকে তে বিভক্তি। উপাদান সম্বন্ধ পদের একটা উদাহরণ মাটির পুতুল। মহাট পত্রের যুগে একটা শব্দের তৈরি হলো, দেখো মিত যুক্ত ময়ট সমান মৃন্ময়। এরপরে রয়েছে প্রবন্ধ রচনা, একটা খেলার মাঠে আত্মকথা, এটা তোমাদের দেখিয়ে দেয় 309 পেজ, তোমরা ট্রাই করবে নিজেদের মতো লেখা, দেখে যাও। এখান থেকে রয়েছে পড়ে নেবে। ওকে।
এখানে পর্যন্ত করে নেবে। এরপর কি রয়েছে, উন্নয়ন বনাম পরিবেশ, করে নেবে এটা। এখানে পর্যন্ত করে নিও। এরপর কি রয়েছে, এরপর রয়েছে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। এখান থেকে রয়েছে করবে, আর পাশে এটা রয়েছে, দেখে নাও ভালো করে। ওকে, তো দেখতে পেলে এখানেই আমরা কিন্তু মধ্যশিক্ষা প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।